কোনো মানুষ যদি মাসে 3.5 লক্ষ টাকা করে আয় করে তাহলে ইলন মাস্কের সমান সম্পত্তি করতে প্রায় 30 লক্ষ বছর সময় লাগবে। আপনি হয়তো শুনে অবাক হচ্ছেন। আপনাদের উদ্দেশ্যে বলে দিই, এক হয় ধনী, এক হয় অনেক ধনী, তারপরে আসে সেই ব্যক্তি যার সম্পত্তির কোনো হিসাবই নেই, আর সেই ব্যক্তি হচ্ছে ইলন মাস্ক। তবে এটা মাস্ক হবে নাকি মার্কস হবে এটা বুঝতে পারছি না, আপনার কিছু মনে করবেন না। আর ইলন হচ্ছে বর্তমান পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি। আর এটা তো আমাদের মধ্যে প্রশ্ন জাগে যে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি কিভাবে তার টাকাগুলো খরচ করে, আর কিভাবে বা সে এত ধনী ব্যক্তি হলো, আর কোথা কোথা থেকে সে আয় করে, সে কিভাবে জীবনযাপন করে। তো আপনাদের কথা চিন্তা করে আজকের এই ভিডিওতে আমরা এইসব প্রশ্নের উত্তর জানবো। তো এইসব কিছু জানার পর আপনার ধারণা একেবারেই পাল্টে যাবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো ভিডিওটি শুরু করার আগে आपके सामने एक बड़ा सा रेड बटन है। আপনাদের অনেক ধন্যবাদ। ইলন মাস্ক বর্তমান পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি এমনি এমনি হয়ে যায়নি, তার রয়েছে অসাধারণ প্রতিভা। ইলন মাস্কের মতে প্রবলেম আসলে প্রবলেম নয়, বরঞ্চ প্রবলেমের সমাধান খোঁজাই সব থেকে বড় প্রবলেম। পৃথিবীর মানুষ বলে ফেলিওর ইজ এ নট অ্যান অপশন, কিন্তু ইলন মাস্ক বলে ফেলিওর ইজ দ্য অপশন। যদি কোনো ব্যক্তি বলে যে এটা সম্ভব নয়, তাহলে ইলন মাস্ক সেটা সহ্য করতে পারে না। যতক্ষণ না পর্যন্ত সেই অসম্ভবকে সম্ভব করছে, ইলন মাস্কের রাতের ঘুম হারাম হয়ে যায়। ইলন মাস্ক বলে থাকে যে কোনো সমস্যা সমাধানে গোল কখনোই পরিবর্তন হবে না, শুধু সেটা সমাধান করার পদ্ধতি আলাদা হবে। আর ইলন মাস্ক কতটা জেদি ব্যক্তি তার ধারণা আপনি এই কথা থেকে পাবেন যে যখন ইলন মাস্কের বাচ্চা হয় তখন তিনি টুইটারে লিখেছিলেন XAE-A12 মাস্ক। আর একটি রিপোর্টে বলা হয় এই নামের মধ্যে সংখ্যা থাকার কারণে আদালত এই নামটি গ্রহণ করেনি। এই অবস্থাতে অন্য কোনো ব্যক্তি হলে এই নামটাই পরিবর্তন করে দিত, কিন্তু ইলন মাস্ক একটি নতুন পদ্ধতি অনুসরণ করেন। ইলন মাস্ক 12 সংখ্যাটিকে রোমান ভাষায় লিখে ফেলে, আর তার ছেলের নতুন নাম রাখে XAE-AXII মাস্ক। অসম্ভব এই শব্দটি যেন ইলন মাস্কের সহ্যই হয় না। লোকজন বলেছিল তোমার দ্বারা ইন্টারনেট ব্যাংকিং করা সম্ভব নয়, আর এর আগে ইলন মাস্ক পেপাল তৈরি করে দেয়। তারপর লোকজন বলল যে অটোমোবাইলের জগতে ফোর্ড কোম্পানি 70-80 বছর ধরে রাজত্ব করছে, অটোমোবাইলের জগতে কোনোভাবেই ঢোকা সম্ভব নয়। আর ইলন মাস্ক নতুন কিছু চিন্তা ভাবনা করে ইলেকট্রিক কারের দুনিয়ায় প্রবেশ করে, আর 2003 সালে তৈরি করে টেসলা অটোমোবাইল। আর বর্তমানে টেসলা কারের কি জনপ্রিয়তা তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। লোকজন বলল যে রকেট শুধুমাত্র সরকার তৈরি করতে পারে। তারপর ইলন মাস্ক মার্কেটে নিয়ে আসলো SpaceX, যেটি পৃথিবীর ইতিহাসে রকেট তৈরি করার প্রথম প্রাইভেট কোম্পানি। এছাড়া ইলন মাস্ক বলে থাকে যে মানুষকে এক গ্রহে আটকে থাকলে চলবে না, বিভিন্ন গ্রহে ঘুরে বেড়াতে হবে, যার কারণে তিনি বিভিন্ন গ্রহে যাওয়ার জন্য অনেক টেকনোলজি তৈরি করছেন। আপনি জানলে অবাক হবেন, ইলন মাস্ক এক বছরে যা আয় করে মুকেশ আম্বানি তার সারা জীবনেও অত টাকা আয় করতে পারবে না। আপনাদের উদ্দেশ্যে বলে দিই, শুধুমাত্র 2020 সালে ইলন মাস্কের মোট সম্পত্তির পরিমাণ ছিল $27 বিলিয়ন। আর তার পরবর্তী বছরে 2021 সালে তার মোট সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়ে $150 বিলিয়ন হয়ে যায়। আর এক বছরে এত টাকা আয় করে তিনি পুরো পৃথিবীর পুরো চোখ উল্টে দিয়েছেন। আর পরবর্তীতে 2021 সালের শেষের দিকে ইলন মাস্ক বিল গেটস এবং জেফ বেজোসকে পেছনে ফেলে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হয়ে যায়। আপনি জানলে অবাক হবেন, বর্তমান সময় ইলন মাস্কের মোট সম্পত্তির পরিমাণ প্রায় $253 বিলিয়ন। আর আমি দুঃখিত এটি বাংলাতে কনভার্ট করতে পারবো না, কারণ কনভার্ট করতে গেলে আমার অনেক টাইম লেগে যাবে। ইলন মাস্ক কতটা ইনকাম করে তা আপনি গণিত ভালো না জানলে বুঝতে পারবেন না। চলুন তারপরেও একটু জানি ইলন মাস্ক কেমন টাকা আয় করে। ইলন মাস্ক প্রতিদিন প্রায় 3700 কোটি টাকা, প্রতি ঘন্টাতে প্রায় 155 কোটি টাকা এবং প্রত্যেক মিনিট 3 কোটি টাকা করে আয় করে। আর আপনি যোগ বিয়োগ গুণ ভাগ করলে বুঝতে পারবেন যে ইলন মাস্ক আসলে বছরে কত কামায়। তবে আপনাদের উদ্দেশ্যে বলে দিই, ইলন মাস্কের কাছে এত টাকা থাকা সত্ত্বেও তিনি কিন্তু অতটাও বিলাসী নয়, মানে যতটুকু গাড়ির প্রয়োজন তিনি ততটুকুই ব্যবহার করে থাকে। তো এক নজরে তার গাড়ির কালেকশন গুলো দেখে আসি, মানে তিনি কি কি গাড়ি ব্যবহার করেন আর কি। আর যেহেতু তিনি টেসলা কোম্পানির সিইও, তাই তার বেশিরভাগ গাড়িগুলো টেসলার হবে, এটাই স্বাভাবিক। তো তার প্রথম গাড়িটি হচ্ছে টেসলা মডেল 3, যার মূল্য আন্তর্জাতিক বাজারে প্রায় 70 লক্ষ টাকা। আর এটি একটি ইলেকট্রিক কার। এরপরে তার কাছে রয়েছে একটি লোটাস এসপিরিট, আর এই গাড়িটি আমাকে দেখতে অনেক সুন্দর লাগে, মানে ডিজাইনটা আর কি। এই গাড়িটি কিনতে গেলে আপনাকে মোটামুটি 7 কোটি টাকা খরচ করতে হবে। আর আপনাদের উদ্দেশ্যে বলে দিই, এই গাড়িটি যেমন মাটিতে চলতে পারে ঠিক একই গতিতে পানিতেও চলতে পারে। আর এই গাড়িটি তৈরি করা হয়েছে জেমস বন্ড মুভি দ্বারা ইন্সপায়ার হয়ে, কারণ জেমস বন্ড মুভিতেও এই গাড়িটি ব্যবহার করা হয়েছিল। আপনি জানলে অবাক হবেন, মাটিতে এই গাড়িটির গতি প্রায় 290 কিলোমিটার প্রতি ঘন্টা। এরপরে ইলন মাস্কের কাছে রয়েছে বিখ্যাত স্পোর্টস কার ম্যাকলারেন F1, যার মূল্য প্রায় 12 কোটি টাকা। এরপরে মাস্কের কাছে রয়েছে একটি টেসলা সাইবার ট্রাক, যার মূল্য প্রায় 30 লক্ষ টাকা। তারপর ইলন মাস্কের আরো একটি গাড়ি হচ্ছে টেসলা রোডস্টার, যার মূল্য আন্তর্জাতিক বাজারে প্রায় 1,50,00,000 টাকা। ইলন মাস্ক যেমন ধনী ব্যক্তি, তেমন তিনি টাকা দানও করে থাকেন। যেমন 2016 সালে তিনি টেসলার $225 মিলিয়ন তার
নিজের ফাউন্ডেশন মার্কস ফাউন্ডেশনে দান করে দেন। তিনি এত ধনী হওয়া সত্ত্বেও তার কোনো প্রাইভেট আইল্যান্ড কিংবা বিলাসবহুল জাহাজ নেই, মানে যেটাকে ইয়ার্ডস বলে থাকে। আর এরকম ইয়ার্ডস ব্যবহার করে থাকে পৃথিবীর সব থেকে বিলাসবহুল মানুষেরা। এছাড়াও ইলন মাস্ক ভিকেশনে পার্টি করা পছন্দ করেন না, তিনি পুরো বছরে মাত্র এক সপ্তাহর ছুটি কাটান। ইলন মাস্কের ব্যাপারে বলা হয়ে থাকে তিনি অযথা খরচ একেবারেই পছন্দ করেন না, আর তিনি নিজের কাছে টাকা রাখতেও পছন্দ করেন না। তিনি তার কাছে যে টাকাগুলো থাকে সব ইনভেস্ট করে দেন। ইলন মাস্কের গাড়ি ছাড়া সব থেকে দামি যে জিনিস রয়েছে সেটি হচ্ছে তার প্রাইভেট জেট প্লেন। ইলন মাস্কের কাছে দুইটি প্রাইভেট জেট প্লেন রয়েছে। প্রথমটি হচ্ছে G550 এবং দ্বিতীয়টি হচ্ছে G650, আর এগুলোর এক একটির মূল্য প্রায় 500 কোটি টাকা। আর এই প্রাইভেট জেট প্লেনের ভেতরে স্পেশাল ভাবে ডিজাইন করা হয়েছে। সব থেকে অবাক করা বিষয় হচ্ছে ইলন মাস্কের কাছে কোনো নিজস্ব বাড়ি নেই, মানে তার কোনো ঘর বাড়ি নেই। তার কোম্পানি খোলার আগে ইলন মাস্ক রিয়েল এস্টেটের বিজনেস করতেন এবং তার কাছে অনেক প্রপার্টিও ছিল, কিন্তু 2019 সালে তিনি অ্যানাউন্স করেন যে তিনি তার সব সম্পত্তি বিক্রি করে দেবেন। আর যখন তাকে এই বিষয়ে জিজ্ঞেস করা হয় তখন তিনি বলেন যে তিনি এমনটা করেছিলেন স্বাধীনতা পাওয়ার জন্য। কারণ কোনো জায়গায় যদি মানুষের বাড়ি থাকে তাহলে মানুষ একই শহরে একই জায়গাতে থেকে বোর হয়ে যায় আর নতুন কিছু শিখতে পারে না। আর যদি কোনো মানুষের ঘর বাড়ি না থাকে তাহলে সেই ব্যক্তিটি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকতে পারে। আপনাদের উদ্দেশ্যে বলে দিই, ইলন মাস্কের কাছে 3 দেশের নাগরিকত্ব রয়েছে। প্রথম দেশটি হচ্ছে সাউথ আফ্রিকা, কারণ সাউথ আফ্রিকাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। দ্বিতীয় দেশটি হচ্ছে কানাডা, কারণ তার মা কানাডাতে বসবাস করতেন। আর বর্তমানে তিনি আমেরিকাতে বসবাস করছেন, যার কারণে আমেরিকার নাগরিকত্ব ইলন মাস্কের কাছে রয়েছে। এছাড়াও ইলন মাস্কের বিষয়ে বলা হয়ে থাকে যে ইলন মাস্ক সপ্তাহে 100 ঘন্টা কাজ করে থাকে, যার কারণে তার বেশিরভাগ সময় তার অফিসেই কাটে। আপনারা যারা চাকরি করেন বা ব্যবসা করেন তারা কত ঘন্টা কাজ করেন তার কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন জেনে আসি তিনি যে বাড়িঘরগুলো বিক্রি করে দিয়েছিলেন তার মূল্য কেমন ছিল। তার বাড়িঘরের মূল্য ছিল প্রায় 100 মিলিয়ন ইউএস ডলার বা প্রায় 850 কোটি টাকা। তিনি 2012 সালে লস অ্যাঞ্জেলেসে একটি প্রপার্টি কিনেছিলেন, আর পরবর্তীতে তিনি এই বাড়িটি বিক্রি করে দেন 17 মিলিয়ন ইউএস ডলার দিয়ে। এরপরে 2016 সালে ইলন মাস্ক আরো একটি বাড়ি কেনে যার মূল্য ছিল 175 কোটি টাকা। আর তার এই বাড়িগুলো সব লস অ্যাঞ্জেলেসে ছিল। যেহেতু বাড়িঘরের কথা হচ্ছে তাই এটাও জেনে নি ইলন মাস্কের ঘরে কয়টি সন্তান রয়েছে। বর্তমানে ইলন মাস্কের ঘরে মোট 6 জন সন্তান রয়েছে। ইলন মাস্কের প্রথম স্ত্রী জাস্টিন উইলসনের ঘর থেকে 5 জন, আর একটি সন্তান এসেছে তার ক্যানাডিয়ান পার্টনার গ্রিমসেট থেকে। ইলন মাস্ক তার কাজের ফাঁকে সময় পেলেই তার বাচ্চাদের সাথে খেলাধুলা করে, যেমন ভিডিও গেমস, ফুটবল, ক্রিকেট ইত্যাদি। তো যাই হোক, ইলন মাস্ক সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য জেনে আসি এবং জেনে আসি ইলন মাস্ক কিভাবে এই পর্যায়ে আসলো। যেমন তিনি জন্মগ্রহণ করেছিলেন সাউথ আফ্রিকাতে 1971 সালে এবং ইলন মাস্কের মা ছিল একজন ক্যানাডিয়ান মডেল। আর ইলন মাস্কের পিতা অ্যারল মাস্ক একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। এরপর 1980 সালের দিকে তার মা বাবার মধ্যে ডিভোর্স হয়ে যায়, আর এরপর ইলন মাস্ক চলে আসে তার পিতার কাছে। তবে ইলন মাস্কের পিতা অতটা ভালো ছিল না, তাকে যত্ন নিত না, তার খেয়াল রাখতো না। আর স্কুলেও ইলন মাস্কে ছেলেপেলে অনেক টর্চার করতো, যেহেতু তার মা ছিল না আর তার বাবাও তার খেয়াল রাখতো না। আর এই সময় ইলন মাস্ক অনেক চুপচাপ থাকতো। ইলন মাস্ক এতটাই অমনোযোগী হয়ে গিয়েছিল যে কেউ যদি তাকে ডাকতো তাহলে সে শুনতে পেত না। যেহেতু তার বন্ধু বান্ধব ছিল না তাই সে বইকেই তার বন্ধু বানিয়ে নেয়, আর তিনি সবসময় বই পড়তেন। মাত্র 10 বছর বয়সে ইলন মাস্ক এতটা বই পড়েছিলেন যে এক ব্যক্তি সারা জীবনেও এত বই পড়তে পারবে না। তিনি বাসায় সবসময় একা বসে থাকতেন আর ইন্টারনেট চালাতেন, আর ইন্টারনেট দেখে দেখে রকেট কিভাবে তৈরি করা হয় তা শিখতেন। আর কম্পিউটার ঘাঁটতে ঘাঁটতে ইলন মাস্ক প্রোগ্রামিং শেখে। মাত্র 12 বছর বয়সে ইলন মাস্ক ইনকাম করা শিখে যায়। মাত্র 12 বছর বয়সে ইলন মাস্ক ব্লাস্টার নামে একটি গেম তৈরি করে ফেলে, আর এই গেমসটি একটি লোকাল ম্যাগাজিন ইলন মাস্কের কাছ থেকে 500 ইউএস ডলার দিয়ে কিনে নিয়েছিল। এরপর 1995 সালে ইলন মাস্ক তার ভাইয়ের সাথে জিপ2 নামের একটি কোম্পানি খোলে, আর এটি একটি সফটওয়্যার কোম্পানি ছিল। কোম্পানিটি প্রথমে ভালোই চলছিল, কিন্তু পরবর্তীতে কোম্পানিটি একেবারে ফ্লপ খায়। তারপর এই কোম্পানিটিকে বিক্রি করে দেওয়া হয়, আর এই কোম্পানিটি বিক্রি করার পর ইলন মাস্ক 22 মিলিয়ন ইউএস ডলার পায়। আর একজন কম বয়সী ছেলের জন্য তৎকালীন সময়ে 22 মিলিয়ন ইউএস ডলার অনেক টাকা ছিল। ইলন মাস্ক যদি চাইতো তাহলে এই টাকা দিয়ে ফুর্তি করতে পারতো, কিন্তু সে তার এই টাকা দিয়ে একটার পর একটা কোম্পানি খুলতে থাকে, আর বাকি টাকাগুলো বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করে দেয়। আর তারপর কিছু টাকা নিয়ে X.com নামের একটি কোম্পানি খোলেন, আর এই কোম্পানিটি ছিল এক জায়গা থেকে অন্য জায়গায় মানি ট্রান্সফার আর কি। আর এই কোম্পানির নাম বর্তমানে পেপাল। আর এই কোম্পানিকে 2002 সালে ইবে কিনে নিয়েছিল, আর ইবে ইলন মাস্ককে এর পরিবর্তে 165 মিলিয়ন ইউএস ডলার দিয়েছিল। এরপর ইলন মাস্ক একের পর এক কোম্পানি খুলতেই থাকে। তিনি স্পেসের বিষয়ে গবেষণা করেন এবং স্পেস এক্স কোম্পানি খুলে ফেলেন। ইলন মাস্ক কতটা প্রতিভাবান তা আপনি এই কথা থেকে বুঝতে পারবেন যে আগেকার রকেটগুলো ওয়ান টাইম ইউজের জন্য তৈরি করা হতো, মানে রকেট একবার ব্যবহার করলে দ্বিতীয়বার আর ব্যবহার করা যেত না, রকেটের টাকাটা পুরাই লস। কিন্তু ইলন মাস্ক রিইউজেবল রকেট তৈরি করে, মানে রকেট যেভাবে উড়ে যাবে আবার সেই রাস্তাতে ঠিক একইভাবে একই জায়গাতে নেমে আসবে। আর এটা করেছিল ইলন মাস্কের স্পেস এক্স কোম্পানি। এই রিইউজেবল রকেট তৈরি করতে ইলন মাস্ককে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, মানে অনেকবার ব্যর্থ হয়েছে। এছাড়া ইলন মাস্ক এমন অনেক প্রজেক্টে কাজ করছে যেগুলো ভবিষ্যতে পৃথিবীর চেহারায় পাল্টে দেবে, যেমন পুরো পৃথিবীতে কম খরচে দ্রুত গতিতে ইন্টারনেট কিভাবে সাপ্লাই করা যায় এই নিয়ে কাজ করছে। এছাড়াও রাস্তাঘাটে
জ্যাম কমানোর জন্য আন্ডারগ্রাউন্ড রোড টানেল করছে। এছাড়াও একটি বিশেষ ধরনের চিপ তৈরি করছে যেটি মানুষের ব্রেনের সাথে কানেক্ট হয়ে যাবে আর মানুষ ইচ্ছা করলেই যে কোনো ইলেকট্রনিক জিনিস চালাতে পারবে। তো এতক্ষণে মোটামুটি ধারণা পেয়ে গেছেন যে ইলন মাস্ক কেন পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি। কারণ তিনি এমন কিছু আবিষ্কার করেন যেগুলো পৃথিবীর মানুষ এর আগে কখনোই দেখেনি বা পৃথিবীর মানুষ চিন্তাই করতে পারবে না। তো ইলন মাস্কের কাছ থেকে আমাদের এই শিক্ষা নিতে হবে যে কখনো হার মানা যাবে না আর সমস্যা সমাধানের জন্য বিকল্প পদ্ধতি অনুসরণ করা দরকার। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর যেমনটা আমি সবসময় বলি, আপনারা যতই ব্যস্ত থাকুন না কেন নামাজ পড়তে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।